বাংলাদেশের মধ্যে যে এমপি মন্ত্রীরা চুরি করে এরা কি অভাবী না স্বভাবী? এদের একটা যদি স্বভাবী চোরে হাত কাটেন বাংলাদেশ চোর মুক্ত। এখনো কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ভিতরে লেখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই নামটাকে আমরা মুসলমানরা রেখেছি না বিজাতিরা? এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ অনেক মুসলমান সন্তান ইসলামের কথা শুনলে ভয় পায়। আসলে কি ইসলাম ভয়ের জন্য এসেছিল না শান্তির জন্য? তাহলে এখানে ভয়ের কি আছে? তাহলে বুঝতে হবে যে ইসলামকে বিজাতিরা, ইসলাম বিদ্বেষী চক্ররা এমন ভাবে নীল নকশা তৈরি করে মুসলমান সন্তানদের মধ্যে ভয় ঢুকাবার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছে। কিছুদিন আগে ফ্যাসিস্ট যে পাঠ্যসূচি আমাদের বাচ্চাদের জন্য দিয়েছিল সেখানে ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস সম্পূর্ণ মিথ্যা প্রচারণার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মদেরকে শিখাবার জন্য সেখানে অধ্যায় নিয়ে আসা হয়েছিল সম্পূর্ণ মিথ্যা। সে ব্যাপারে কত লেখালেখি আপনারা শোনেন নাই? কি শুনছেন কি শোনেন নাই? এইভাবেই মিথ্যা প্রচারণার মাধ্যমে ইসলামকে আজকে কলঙ্কিত করার জন্য একটা মহল কুচক্রী আজকে তামাম দুনিয়াময় কাজ করছে, বাংলাদেশেও চলছে। অনেকে ভয় দেখায় ইসলাম এমন কঠোর নীতি আদর্শ, যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দেয়। তখন তো মনে করে হুজুর তাহলে বাংলাদেশে তো আমাদের হাত প্রায় নেতাদের থাকবেই না। ঠিক কি? আসল বাস্তবতা হলো ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই। চোরও কিন্তু দুই প্রকার, একটা হলো অভাবী চোর আর একটা হলো স্বভাবী চোর। অভাবী চোর বলা হয় খেতে পায় না, না খায় মরণাপন্ন, এই অবস্থায় কেউ চুরি করেছে, এইটাকে বলা হয় অভাবী চোর। আর স্বভাবী চোর বলা হয় আছে সব তারপরেও চুরি করে, এই জন্য স্বভাবী চোর। ইসলাম বলছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই, কিন্তু ইসলাম বলছে স্বভাবী চোরের হাত কেটে দাও। বাংলাদেশের মধ্যে যে এমপি মন্ত্রীরা চুরি করে এরা কি অভাবী না স্বভাবী? এদের একটা যদি স্বভাবী চোরে হাত কাটেন বাংলাদেশ চোর মুক্ত। কথা ঠিক কিনা? এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন, আমরা যারা মুসলমান আমরা ইসলামী নীতি আদর্শের বাহিরে থাকা কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মুসলমান থাকবে ইসলামের সঙ্গে আর অন্যান্য ধর্মাবলম্বী তারা থাকবে শান্তির লক্ষ্যে। কথা ঠিক কিনা? আজকে আপনারা দেখেছেন বা শুনেছেন কিছুদিন আগেও যুব আন্দোলনের কনভেনশন সরোয়ার্দী উদ্যান ঐতিহাসিক, সেখানে বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব আসছিল, আমাদের প্রোগ্রাম আসছিল না? তখন তিনি এসে বক্তব্য দিয়েছিল যে কথা কাজে মিলবাই বিশ্বের স্মরণ নাই। আজকে হিন্দুরা কিন্তু ঝাঁকে ঝাঁকে কালকেও কলাপাড়ায় হিন্দুদের প্রতিনিধি আমাদের জনসভায় বক্তব্য রেখেছে, রাখে নাই? সর্বনা ইউনিয়নে সেদিন করে প্রায় 100 হিন্দু আমার কাছে এসে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে সারা বাংলাদেশের মধ্যে। আজকে হিন্দু সেদিনকে গেলাম তালতলি বরগুনা জেলা, সেখানে আমাকে বলতেছে হুজুর মগ উপজাতি ঝাঁকে ঝাঁকে সব ইসলামী আন্দোলনের সাথে জড়াই গেছে। কারণ তারা দেখেছে আসলে দুনিয়াতে শান্তি পেতে হলে ইসলামী নীতি আদর্শের বাইরে শান্তির কোনো পথ নাই। এখন বলতে পারেন হুজুর ইসলাম তো অনেক আছে, আপনার আবার কোন ইসলাম? কথা ঠিক না? আমার বাজানদেরকে বলতে হবে, বুঝতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল, কিন্তু অদ্যবধি পর্যন্ত আমাদের এই দলীয় মার্কায় কোনো এমপি কিন্তু আজ পর্যন্ত সংসদে যায় নাই। এর অর্থ কি আমাদের দলটা কি একেবারেই ছোট? আমরা আজকে বাংলাদেশে আপনাদের দোয়া আল্লাহর রহমতে 300 আসনে প্রার্থী দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে। ইসলামী আন্দোলন এখন অত ছোট মনে করলে হবে না। যখন ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র তৈরি হয়
ইসলামী আন্দোলন বাংলাদেশ তার প্রতিবাদে যখন রাজপথে আওয়াজ তুলে তখন এই বদমাইশদের কলিজা থরথর করে